কই রে তোরা দুইটা? কত ইম্পর্টেন্ট কথা বলার জন্য এই জায়গায় বসে আছি, তোদের দিকে কোনো আসার খবরই নাই। এইরকম ভিআইপি রেস্টুরেন্টে আসছি, এরকম ভিআইপি রেস্টুরেন্টে আমার বাপেও আসে নাই। এই যে তোর বাপ বসে আছে, দেখোস না? কখনো এরকম ভিআইপি রেস্টুরেন্টে আমরাই বসি নাই, কিন্তু তোর মতন ফকির এখানে কি করে? তোর সাথে আমার তুলনা দিবি না। কই আমি আগরতলা আর কই তোরা পুটকির তলা। আচ্ছা বাদ দে, কি দরকার ছিল এত সুন্দর ভিআইপি রেস্টুরেন্টে মিটিং রাখার? ওরা জানোস কি পটর পটর ইংলিশ বলে, আমগো দুইটারে এই অবস্থায় দেখলে লাত্তি মাইরা বার করে দিব। লাথি মেরে বার করে দিলে তোদেরকে লাত মেরে বার করে দিব। তোদের বাইরের স্টাইলটাই অন্যরকম। এমন টিপ ওয়েটারের মুখে ছুঁড়ে মারবো না, তোদের বাইরের আগ পিছে গুড়গুড় করতে থাকবে, আমার পা টিপে দিবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। দেখছোস কি ইংলিশ কইতাছে? বাবারে বাবা। এক্সকিউজ মি, এদিক দিয়ে আসো। স্যার কি লাগবে যে? এই নেও 100 টাকার নোট, কড়া করে 3 কাপ চা আর মচমচে 2 প্যাকেট এনার্জি বিস্কুট নিয়ে আসো। আর বাকি যা থাকবে তা টিপ হিসেবে নিয়ে নিও আমার তরফ থেকে। স্যার এখানে 1 কাপ চায়ের দাম 190 টাকা যে। এইসব কি বলেন মিয়া আপনারা? আপনারা কি হাতের দুইটা চা বানান? স্যার কি আলতু ফালতু কথা বলতেছেন যে? আপনি এইমাত্র যে পানিটা নষ্ট করছেন যে, এটার দাম 90 টাকা যে। আমি আমার জীবনে কোনোদিন টাকা দিয়ে পানি কিনা খাই নাই। এক কাজ করেন, পানির টাকাটাই রাইখা দেন। স্যার এখানে আরো 10 টাকা রয়ে গেল যে, এটা কি আমি টিপস হিসেবে নিয়ে দিব নাকি দিয়ে দিব যে? না, টিপা রাখা লাগবো না, 10 টাকা ফেরত দিয়ে দাও। কি বাপ, তোর পিছে পিছে ঘুরবে, তোর পা টিপে দিবে। শোন, এখনো সময় আছে, আমাদের যোগ্যতা অনুযায়ী একটা টঙ্গের দোকানে বসে চা খাই, চল। না 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 না, ফাউ ফাউ এটা চলে যাবো না। 90 টাকার পানি খাইছি, কমসে কম 4 থেকে 5 ঘন্টা আমি এই জায়গায় বসবো, এই এসির নিচেই বসবো, বাইরে অনেক গরম। আরে বেটা, ওই বুঝতাছে না, আমগরে এনে মাগনা মাগনা বইতে দিব না। আমরা যদি এই জায়গায় বইতে হয় তাহলে কিছু অর্ডার দিতে হইব, নাহলে লাত্তি মেরা বাইর করে দিব। ওই পাই আমি কেটে ফেলবো, যেই পা এই নয়নকে লাথি মারতে আসবে। স্যার খাবারে কি নিবেন যে? দেখো, 90 টাকার পানি খাইছি, এনাফ। এখন এই জায়গায় আমি 4 থেকে 5 ঘন্টা বসবো, কোনো কথা হবে না, ঠিক আছে? স্যার কিছু অর্ডার না দিলে এখানে বসতে পারবেন না যে। কত বড় সাহস, তুই আমার এই কথা বলছস? কারণ বাপের ক্ষমতা আছে আমার এই জায়গা থেকে উঠানোর? কইছিলাম না লাত্তিটা খাওয়াবি, এখন ভাল লাগছে? দাঁড়া, এখনই রিপিট করতেছি। রিপিট করতে গেছে, আরেকটা খাই আইছে। জান থাকতে এই জায়গা থেকে ভাগ। এইবার ঠিক আছে, নিজের যোগ্যতা অনুযায়ী একটা টঙ্গের দোকানে আসছি। এখন ক, কি কবি? তাড়াতাড়ি ক। যেটা বলার জন্য আসছি। ফকিন্নি, তোর আবার হোটেলে কি করছ রে? বেরো তাড়াতাড়ি। একটু সময়। যাবি নাকি লাত্তি মাইরা বার করমু? কি বাপ, লয়ে গেছস 5 স্টার রেস্টুরেন্টের মধ্যে, লাত্তি মেরে বার করে দিছে। তারপর কই লয়ে গেছস একটা টঙ্গের দোকানের মধ্যে, ওই জায়গায় তোর খাইসপতের কারণে বার করে দিছে। আর লই আইছস এখন ভ্যান গাড়ির মধ্যে। এখন কি বলবি, তাড়াতাড়ি বল। হ্যাঁ, বকে নে, আমারও সময় আসবে, আমিও রিপিট তোদেরকে দিব। যেটা বলার জন্য তোদেরকে 7 সকালে ডাইকে আনছি সেটাই বলি। আমি প্ল্যান করছি, আমরা সবাই মিলে ডাকাতি করব। কি পাগলে ফোন দাইছে তোরে? কি আর বলতেছস তুই? আমরা এইসব করতে পারুম না। আমি জানতাম তোরা না করবি। মানুষের জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না। গরিব কেন গরিব থাকে জানোস? কারণ ওরা সুযোগটা কাজে লাগায় না, যেমন তোরা লাগাইতেছস না। কোনো সমস্যা নাই, আমি একাই ডাকাতি করব। যখন ডাকাতি করে আমি বুর্জ খলিফার উপরে সুইমিং এ শুয়ে থাকবো আর চারিপাশে রাশিয়ান আর রাশিয়ান থাকবে, তখন তোর আফসোস করে বলবি যে কেন আমরা নয়নের সাথে ডাকাতি করলাম না। কোনো সমস্যা নাই, আমি একাই ডাকাতি করব। এটা পারবো ভাই, অনেক চিন্তা করছি,
ডাকাতিটা করলে আমরা এক লোকেই করব, ধরা খাইলে আমরা এক লোকেই খাম। মার খাইলে আমরা একসাথে খাইমু, রাশিয়ান খাইলে আমরা একসাথে খাইমু। তাইলে চলো ডাকাতিতে নাইমা পড়ি। চল। ওগো আমার প্রিয় ভালোবাসার মানুষ, আমি শখ করে তোমার একটা নাম রাখছি। কি রাখছো? নষ্ট নায়িকা দীপিকা। হয়তো তুমি দীপিকার মতো দেখতে না, কিন্তু তোমার এই বড় বড় দুইটা চোখ দিকা মনটা পাগল হয়ে গেছে গা। এই কারণে তোমার নাম রাখছি নষ্ট নায়িকা দীপিকা। আরে দূর। এই তোরা কাটা ডাকাই ডাকাই, তোরা ডাকাই, তোরা তো ডাকাত কম জোকার বেশি লাগতাছে। জোকার আমাদের মারো না, আমাদের মারো না, আমাদের সব কিছু নিয়ে নাও, এরপর আমার বউরে নিও না, আমার অনেক শখের বউ। যা সব কিছু লুট করে নিয়ে আয়, একটা কানা করিও ছাড়বি না। যা এই আয় চল। একটু লড়াচড়া করবি, কানা কইরা দিন। আচ্ছা বাতিজা ঠিক আছে, লড়ালড়ি করবো না। তিন প্যাকেট ইনটেক কন্ডম, বুড়ার ভিতরে কি এত শক্তি? এই বুড়ি বেড়ি কি লইতে পারে? বাপরে বাপ, এডি আমি লইয়া লই, এডি আমার কামে লাগবো। ডয়ারের ভিতরে কিটা আছে? এত টাকা, টাকাই টাকা। বুইরার কাছে কি এত টাকা আছে? সবগুলো লইয়া লই। $500, এটা থাইকা জায়গা, জায়গা নাই গা। হ্যালো, কাম তো সাইরা লাইছি। তোরাই তো আমার প্রকৃত বন্ধু। এখন আমার দুবাই যাওয়া থেকে কেউ আটকাইতে পারবো না। এইটা কি নিয়ে এলি? হাঁকতে বইছিলাম, দেখে মনে হইলো এটা নতুন, তাই এটা নিয়ে আইলাম। এটাই আমার জন্য অমূল্য সম্পদ। দেখ, একটু ঘুমনো লাগানো আছে। গন্ধ আইতাছে, ওরা এইটা, ওরা গন্ধ আইতাছে। আইতে কই, ও কি কোমর চুরি করতে পয়সা গেছে নাকি? বন্ধু দেখছস, এটার ভিতরে 10 ভরি স্বর্ণ, 10 লাখ টাকা আছে। আর আমার গেঞ্জির ভিতরে সব টাকা ডুচ্ছে ডুচ্ছে বইরা দিছি। বন্ধু, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আনছি, যেটা দেখলে তোর মাথা মুথা আউলে যাইব। আর এটা আমরা দুবাই যায় কামে লাগবো। কি আছিস বন্ধু, তাড়াতাড়ি কো, আমার কোর্স হইতেছে না। এগুলো তো স্বর্ণের থেকেও দামি। লুকা লুকা লুকা। আচ্ছা যাই হোক, সবকিছু তুই ছামছস তো? হ্যাঁ, সবকিছু পুইছেই আনছি, কিন্তু $500 নোট একটা ডয়ারের মধ্যে ফালাই আইছি। কই কি কই? ওই $500 নোট কই? বাতিজা, তোমার অপেক্ষাই করতেছিলাম। আসো আসো আসো। এই প্রথমবার টাইম মতো পুলিশ আইছে, নাইলে তো ছবি শেষ, এরপরে পুলিশ আয়ে। আলার পর পাঁচ
তোর লাগে এরকম হইছে 10 লাখ টাকা 10 ভরি স্বর্ণ কে কইছিল কেজিএফ মুভির মতো ভাবটা মাইরা 500 টাকা নোটের লাগে ঘরের ভিতরে যাইতে সব দোষ তোর কে কইছে শব্দ সামান শব্দ সর ড্রেস তোর চেহারাটা কুত্তার মতো দেখতে। আর তোরা কিসের ভয় পাইতাছস? এই পুলিশের কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? আমাদের ধরার কোনো যোগ্যতা আছে? তোদের কোনো ধারণাই নাই আমার ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে, বুঝছস? এইসব পুলিশ আমাদের পুলিশ স্টেশন নিয়ে কি করব? কিছু করব না। 5 ভাই থেকে গরুর মাংস নিয়ে আইবো আর আমাদেরকে জামায়াত করে খাওয়াইবো, বুঝছস? বাতিজা এখন একটু বেশি হয়ে যেতেছে না? বেশি হইতেছে মানে? এখনো তো আমি কিছু বলি নাই। যদি একটু উল্টাপাল্টা করস তাহলে তোর পুলিশ স্টেশনে তোরে আমি বাইন্দা পিটাইবো। হালার পুত, আমার স্টেশনে আইসা আমারই তোরা পিটাবি? এখন পিটাটা খাইতেছে কে? আবার এক্সট্রা চুল লাগাইছস? এই শালার পুত, তোদেরকে দেখে কেউ ভয় পাইবো? লাগতাছে এই তো জোকারের মতো। এই আপনি দেখেন, আমি তিনোটা চালানোর ব্যবস্থা করতেছি। হালার পুত বেশি ভাব ফোন পাইছিলি, এই জন্যই স্টেশনের ভিতরে মাইরটা খাইতাছি এখন। ও আরে ভাই, জীবনে বড় হইতে গেলে এরকম ছোট ছোট মায়ের খাইতে হয়। আরে সামান্য মায়ের খাইতে পারস না বেটা, জীবনে বড় হইবি কেমনে? এ চুপ থাক। হালার ঘরে হালা আরেকটা কথা কবি কোন দিয়ে বাইরে মাইরালাম। আরে বেডা, এই সামান্য কনস্টেবলের ধমক শুনে তোরা ভয় পাইয়া গেছস? তোরা কার লগে চলস তোরা কি জানোস না? তোদের কি আমার পাওয়ার সম্বন্ধে কোনো ধারণা নাই? আমি চাইলে এক্ষুনি ওর চাকরি খেলাইতে পারবো। চাকরি খেয়ে লাবি না? দাঁড়া, হালার পুলে চাকরি খেয়ে লাবি তোরা? এমন মায়ের মারুন তোদের মুখে আব্বা ডাকছে আর কোনো শব্দ হইব না। চাকরি খাবি না? বাবা রে বাবা, এত মায়ের মারলাম, মুখ দিয়ে একটা টু শব্দ করলো না। এগুলা শরীরে কি মানুষের চামড়া নাকি গন্ডারের চামড়া? আল্লাহ, পানি খেয়ে গিয়া ওইরান হয়ে গেছি। শালার পুত দরকার আছিল কোনো ভাবলো আর এক্সট্রা মাইরটা খাওয়াইছস, পাটা সব ব্যথা করতেছে। চাপা মাইরা মাইরটা খাওয়াইছে। তোরা কোনো টেনশন করিস না রে, একটু পর অফিসার আসবে, সব দোষ আমি একা কবুল করে নিমু। বলবো তোদেরকে ছেড়ে দিতে। তোরা নির্দোষ, টেনশন করিস না। জেল খাটলে আমি একা খাটমু, দরকার হলে আমি একা যাবজ্জীবন জেল খাটমু। সব দোষই আমার, কিন্তু তোদেরকে আমি মুক্ত করে ছাড়বো। কোনো টেনশন করিস না। আচ্ছা, মূল কথায় আসি। তোদের তিনটার ভিতরে মেইন লিডার কাটা, যেটা মূল প্ল্যানটা করছে? এই তো স্যার, মাঝখানেরটা। কি এই হালার হালার পুত? হালার পুত, এমনি লাত মারার কি আছিল? আমরা তো এমনি বেরোই লাভ না তোর উষ্টা দিব ভাইঞ্চোদ। শালার পুতের লোকে থাকি আমার এই দিকে সব দিকে ব্যথা হয়ে গেছে। পুলিশে নাকি মারবো ভাইঞ্চোদ। তোর লোকে আর ডাকাতি মাকাতি করবো না, ডাকাতি করলে আবার মার খেমু। এই তুই আসস না, আমি ওর সাথে নাই। তুই ঠিক কইছস, ইবুল আর করা যাবে না। চল না, আমরা তোর লোকে নাই। যা 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 যা, যাইতেছস না? কোনো সমস্যা নাই। যখন আমি নয়ন সফল হবো না, তখন তোর আফসোস করে বলবি নয়নের সাথে কেন ছিলাম না। যখন আমি বুর্জ খলিফার উপরে সুইমিং এ সাঁতার কাটনু, তখন তোর আফসোস করে বলবি যে নয়নের সাথে কেন ছিলাম না। আর চারপাশে থাকবে শুধু রাশিয়ান আর রাশিয়ান। তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না তোদের। কি রে, তোরা না এই দিকটা গেলি? এইখানে কি করস? আমরা আসলে তোর লোকে ডুবাইতে যাবো, সুইমিং পুলে গোসল করবো। আমরাও তোর সাথে রাশিয়ান খামো। বন্ধু, আমরাও তোর সাথে ডাকাতি করবো। আচ্ছা, কত প্ল্যানটা কি? ওহো, প্ল্যান তেমন কিছু না, একবারে সিম্পল। আমরা তো এবার শহরে গিয়ে ডাকাতি করছি না, এই জন্য ধরা খেয়ে গেছি। কারণ এগুলো অনেক চালাক থাকে, এই জন্য আমরা এখন গ্রামে গিয়ে ডাকাতি করবো। কি কস? সবগুলো বুধাই থাকবো, সবকিছু লুট করে নিমু। কথাটা কিন্তু একের কইছে। আচ্ছা, আমরা যেমন ডাকাইতি করতে যাইমু, আমার কাছে পিস্তল টিস্তল কিচ্ছু নাই, সব হালাল পুতরা রাইখা দিছে। আরে বেডা, সামনে একটা পিস্তল যদি আমি চুরি না করতে পারি, তাহলে আমি কিসের ডাকাত হইলাম? তাইলে এবার চল গ্রামটা একবারে লুট করে নেই। চল, হালা চালাক আছে। শুধু শুধু যায় ঝামেলা। স্যার, ওদের যে ছাইরা দিলেন, বুঝলাম না কাহিনীটা। আরে ভাই, কি বুঝবি? ওদেরকে রাইখা কি কোন ফায়দা আছে? খাওয়ামু পরামু, এই সম্পূর্ণই সরকার টাকা নষ্ট। আর তুই কি মনে করছস ওদের কাছ থেকে 5 টাকা পামু?
শালা সবগুলাই ফকিন্নি, এর থেকে ভালো এদেরকে ছাইরা দিছি, এটাই আমাদের জন্য মঙ্গল। ঠিক কাম করছেন। এইবার আর যেন কোনো ভুল না হয়। পুরো গ্রামটা আজকে আমরা লুট করে নিব। হ্যাঁ তুই যা ডানে, তুই যা বামে, একটা সুতো রাখবি না, সব পুইছা নিয়ে আসবি। ঠিক আছে। যা। কি একটা ভাঙ্গা ডিঙ্গা ঘরের ভিতরে আইলাম, একটা বদনা ছাড়া কিছুই নাই, এটাই চুরি করে লয়ে যাই। দোকানে একটা টাকাও পাই না, দেখ কি করবো আর, ডাকাতি করতে করতে চিপগুলা খাই নিমু। কি বালের জায়গায় লয়ে আইলি? কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। একটা ঘরে গেছি, কিচ্ছু নাই। আরেকটা ঘরে গেছি, একটা বদনা পাইছি। পুরা গাঁও লুট করে কত পাইছি জানোস? কত আর পাইবি? পুরো গাঁও মিলাইয়া 1-2 লাখ টাকা তো অন্তত পাইছি। আমার লুম্বা পাইছি মাত্র 348 টাকা পাইছি। কি কস? সত্যি 348 টাকা পাইছি? হ্যাঁ, তাইলে আমাদের ডাকাতির প্ল্যানিংটা হচ্ছে না। আমরা বারবার ভুল জায়গায় যাচ্ছি। আমাদের কাউকে জিজ্ঞাসা করতে হবে যে এই জায়গায় সবচেয়ে বড় লোককে, ওর বাসায় গিয়ে ডাকাতি করতে হইব। এন কাউরে জিগা। এই পিচ্চি, এদিকে আসো। কি হয়েছে? বাবারি। আচ্ছা বাবু, বলো তো তোমাদের এলাকায় সবচেয়ে বড় লোক কে? কেন আপনি জেনে কি করবেন? আমরা ডাকাতি করতে আসছি। কি ডাকাত? এ ডাকাত! কামে ডাকাত! হালাই কামটা করলো কি? এইবার লো পাবলিকের উগা মারা। হারতে হারতেই তো মানুষ জিতে। আমরা না হয় 2 বার হারলাম, 3 নম্বর বার আমরা ইনশাল্লাহ জিতে যাব। ডাকাতিতে আমরা সফল হয়েই ছাড়বো। এর মানে কি তুই আরেকবার ডাকাতি করতে যাবি? হো, ওইটাই কইছিলাম। বাইঞ্চুতরে ধর। ন